২০২৩ সালের ৯ মার্চ ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এই বিদ্যুতের শুল্কসহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে $৩৯ কোটিরও বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যোপান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। সংস্থাটির মহাপরিচালক জানান, চুক্তির সঙ্গে তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সহ সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। এদিকে ৬ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও ৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।